মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ জুড়ে ইজ অফ লিভিং ও ইজ অফ ডুইং বিজনেসের জন্য সামাজিক ও ভৌত পরিকাঠামোর উন্নয়ন নতুন গতি ও মাত্রায় হচ্ছে। স্বাধীনতার পর থেকে ৬৭ বছরে ১৯৪৭ থেকে ২০১৪ পশ্চিমবঙ্গে জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ছিল ২৯০৮ কিলোমিটার, যা গত ১১ বছরে বেড়ে ৩৯১০ কিলোমিটার হয়েছে। ২০২৫-২৬ সালে কেন্দ্রীয় বাজেটের রেল পরিকাঠামোর জন্য রেকর্ড ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০০৯-২০১৪ সালের গড় বাজেটের ৩ গুণ। पश्चिम बंगाल के विकास भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। আজ মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 18,700 কোটি টাকারও বেশি মূল্যে 18টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। আজ উদ্বোধন হওয়া প্রকল্পগুলি 6 লেনের বড়োয়া আড্ডা পানাগড় এবং পানাগড় পালসিট জাতীয় সড়ক অংশ, ভেদিয়া ও বোলপুরের মধ্যে রোড ওভার ব্রিজ ও অ্যাপ্রোচ, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 6টি পুনর্নির্মিত অমৃত স্টেশন কামাখ্যাগুড়ি, আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম ও সিউড়ি, বেলদা দাঁতনের মধ্যে 16 কিলোমিটার তৃতীয় রেল লাইন এবং কলাইকুণ্ডা কানিমহুলি সেকশনে অটোমেটিক ব্লক সিগন্যালিং জাতির উদ্দেশ্যে উৎসর্গ। জাতীয় জলপথ 44 ইচ্ছামতি নদীর ওপর স্বরূপনগর সেতু নির্মাণ, খিদিরপুর ডক পুনরুজ্জীবন, হলদিয়া ডক কমপ্লেক্সের বার্থ নম্বর 2 এর সংস্কার। আজ শিলান্যাস হচ্ছে 4 লেন খড়গপুর মোরগ্রাম ইকোনমিক করিডোরের 5টি সেকশন। বীরভূম জেলায় দুবরাজপুর বাইপাস এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কংসাবতী ও শিলাবতী নদীর ওপর মেজর ব্রিজ নির্মাণ। কলকাতার ইন্ডেনচার মেমোরিয়াল জেটিতে রিভার ক্রুজ টার্মিনাল, ঐতিহাসিক ব্যাসকুল ব্রিজের সংস্কার, হাওড়া ব্রিজের আইল্যান্ড থেকে নিমতলা ঘাট পর্যন্ত তীর সংরক্ষণ কাজ, খিদিরপুর ডকে ড্রেনেজ ও সংশ্লিষ্ট কাজ সহ কার্গো কন্টেইনার স্টোরেজ স্পেসের জন্য ইয়ার্ড ডেভেলপমেন্ট, পূর্ব মেদিনীপুর হলদিয়া ডক কমপ্লেক্সের বার্থ নম্বর 5 এর সংস্কার। আজ মাননীয় প্রধানমন্ত্রী পুরুলিয়া আনন্দ বিহার টার্মিনাল দিল্লি এক্সপ্রেসের সূচনা করার পতাকা দেখাচ্ছে। এই প্রকল্পগুলি জাতীয় চলাচল সহজ করবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ দেশের অর্থনৈতিক হাব হিসেবে উঠে আসবে। উন্নত বাংলা, সক্ষম ভারত।